নিজের সংসারের বাজার নিজে যদি করি তাহলে ব্যাপারটা কেমন হয়? ভালো হয় না? তো আজকে সকাল, সকাল আমি বাজারে চলে গেলাম মাছ মানে কিছু সাংসারিক বাজার-টাজার আনবো। তাই আমি মাছ বাজারে গিয়ে এখান থেকে আমি চিংড়ি মাছ আর এক পদ গুড়া মাছ আর একটা রুই মাছ নিলাম। যেহেতু আমরা পরিবারের সদস্য মাত্র ২ জন, তো দেখো মাছ বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ছিল। আমি ভিডিও করে নিয়ে আসলাম। এখান থেকে মাছ বাজার মানে মাছ-টাছ কেনাকাটার পরে ঘুরে, ঘুরে আবারও দেখলাম যে কি মাছ আছে আরো দেখিনি। তারপর দেখতে, দেখতে আমি আরো রুই মাছ-টাছ কেনার পরে আমি চলে গেলাম সবজি বাজারে। ওখানে গিয়ে আমি কি সুন্দর লাল, লাল গোল, গোল টমেটো নিলাম আর নিলাম পটল, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর নিলাম করলা। তো আমি এগুলা নেওয়ার পরে আমি আসার সময় দেখলাম ফল। ফল এখানে যে ভালোই লাগলো দেখতে। তারপর আমি এখান থেকে আনার নিলাম আর নিলাম কমলাগুলা। ভালোই ছিল। আনারগুলা লাল টুকটুকে ভালোই ছিল। আর ২ টা চকবার আইসক্রিম আনছিলাম যেগুলা বাসায় নিয়ে আসলাম দেখুন। আইসক্রিম গুলা ভালোই লাগছে আমার খাইতে। তারপরে বাসায় আসার পর আমার মুরগিগুলো দেখে অবস্থা খারাপ। অবস্থা খারাপ বলতে মানে ব্যালকনি অবস্থা খারাপ করে তাই মুরগিগুলোকে বিক্রি করে দিলাম। আর একটা মুরগি আমরা রেখে দিছি। ওই মুরগিটা দিয়ে আজকে আমি পাকাবো এখানে ভুনা খিচুড়ি। খিচুড়ি আমার রান্নাটা কেমন হয় অবশ্যই বলবা। আসসালামু আলাইকুম। কেমন লাগে আমার ভিডিও তাও বলবা। তা আমার খিচুড়ি রান্না করার পর আমার মানে প্রচুর পরিমাণে খিদা লাগছে। খিচুড়ি হইতে আমার এখনো অনেক দেরি বেলা। তো আমি একটা ডিম পোস্ট করলাম। দেখো আমার প্রত্যেকটা ডিম পোস্ট করতে গেলে এইভাবে এমন করি। ডিম পোস্ট করার পরে ভাবলাম ডিম পোস্ট কি দিয়ে খাবো, তা একটা রুটি বানালাম তন্দুর রুটির মতে মানে তন্দুর রুটির ভিতরে যা যা দেওয়া লাগে আমি সবই দিলাম। দেওয়ার পর আমি রুটিটা ভেলে নেব। যেহেতু একটা রুটি বানাইছি তাই রুটিটা আর মানে তন্দুর রুটি বানালে কিন্তু আধা ঘন্টার মতো রুটি কাইটা গুলে রেখে দিতে হয়। আমি আর রাখলাম না, আমি সরাসরি রুটিটা বানিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ। এখন রান্না বান্না করব। তো এখানে আমি আগে কিছু ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি, ওগুলাকে এখন ভুনা করতেছি। ভুনাটা কি লোভনীয় লাগতেছে তাই না? আমার কাছে তো সত্যি অনেক মজা লাগছে, যেহেতু পরে রিভিউটা দিলাম। রান্না শেষে এখন আমি চলে যাব আরেকটা রান্না করতে, স্পেশাল যে স্পেশাল রান্নাটা আমি সবসময় খাই। এটা হলো মাছ মানে মাছের লেঞ্জা বা মাছ দিয়ে আমি রান্না করি বেশিরভাগ ডাল দিয়ে। আর যেহেতু ডিম সিদ্ধ আগে ভাজা করে ফেলছি তাই আমি ভাবলাম একটা ডিম সিদ্ধ খাবো, খুব মন চাইছে তাই আমি ডিম ডাউলের সাথে দিয়ে দিলাম। আর এদিকে মাছের মাথাটা আমি ভুনা করব, রুই মাছের মাথা। আর আমি বেশি দিন মাথা হলে খেতে পারি না, সমস্যা হয় কি মাথার ভেতর থেকে ফ্রিজে রাখলে একটা গন্ধ কর। তাই আমি দেখো স্পেশালি ভাবে মাথাটা ভুনা করবে একবারে ভেঙে। আর বড় বড় কাঠাগুলো আমি বেছে নিব। দেখো আমার মাছ ভুনাটাকে এভাবে খাও, যদি কমেন্ট করো এভাবে তুমি মাথা অনায়াসে খেতে পারবে। আমরা অনেকে কিন্তু মাছের মাথা খেতে চাই না, কিন্তু এভাবে খেলে অনেকটাই ভালো লাগে আর তুমি ২-১ প্লেট ভাত অনায়াসে খেতে পারবা। তো আমার এখানে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আরেকটু দেখলাম পানি লাগবে, দেওয়ার পরে আমি বড় বড় কাঁটাগুলো বেছে নিলাম যেখানে শুধুমাত্র মাছগুলোই থাকবে। তারপরে আমি এখানে মাছ ভুনা করব তাই মাছগুলা ২-৩ টুকরা মাছ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এখন যাক সবই তো করলাম, একটু করলা না, করলাগুলো যদি নষ্ট হয়ে যেত আমি নতুন টাটকা টাটকা থাকতে করলা ভাজিটা করে না। আর গরমের জন্য করলা কিন্তু খুবই উপকারী তাই না? তাই আমি এখানে করলা ভাজি করে নিলাম। আমার করলা ভাজি শেষ, আজকের জন্য আমার রান্না বান্না শেষ। তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ডেইলি ব্লগ গুলো? তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বলবা, তাহলে আমি নিত্যদিনে তোমাদের কাছে আমার ডেইলি ব্লগ গুলো শেয়ার করব। আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে